ডিসেম্বর থেকে বাড়তি টাকা হাতে নবম পে স্কেলে বেসিক ৩৫,০০০ থেকে শুরু হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স সবখানে আসছে বড় পরিবর্তন। আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান। সরকার সব দপ্তরকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে, আর ডিসেম্বরেই কার্যকর হচ্ছে বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো। আর জানুয়ারির প্রথম কর্মদিবস থেকে সরকারি কর্মচারীরা হাতে পাচ্ছেন নতুন গ্রেড অনুযায়ী বর্ধিত বেতন, নতুন ভাতা আর সংশোধিত সুবিধাগুলো। দেশব্যাপী হাজারো পরিবারে যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে, তার পেছনে আছে একটি মেগা সিদ্ধান্ত। বেসিক থেকে শুরু করে মেডিকেল, হাউস রেন্ট, কনভেন্স প্রতিটি খাতে এসেছে দৃশ্যমান পরিবর্তন। এ পরিবর্তন শুধুই টাকা বাড়ার গল্প নয়, বরং কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এক নতুন অধ্যায়। নতুন কাঠামোয় সবচেয়ে বড় চমক এসেছে নিচু গ্রেডে থাকা কর্মচারীদের জন্য। দীর্ঘদিন ধরে যারা বেতন বৈষম্যের অভিযোগ করে আসছিলেন, এবার তাদের অবস্থান বদলে যাচ্ছে। নতুন গ্রেড পুনর্বিন্যাসে জুনিয়রদের বেসিক বেড়েছে সবচেয়ে বেশি। এতে বহু পরিবার যাদের মাস শেষে হিসাব মিলত না, তারা এবার কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, বেতন বাড়লেও সরকার ব্যয় বাড়াতে চায় না, বরং কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে কর্মক্ষমতা, উপস্থিতি আর ফলাফলের ভিত্তিতে কর্মচারীদের উৎসাহিত করা যায়। এই কাঠামোয় এসে যোগ হয়েছে মূল্যায়ন ভিত্তিক ইনক্রিমেন্ট, অর্থাৎ শুধু সময় পার করলেই বেতন বাড়বে না, বরং কাজের মান, সেবা প্রদান ও দপ্তরের উন্নয়ন বিবেচনায় ইনক্রিমেন্ট পাওয়া যাবে। এটি একদিকে যেমন কর্মচারীদের দায়িত্ব বাড়াবে, অন্যদিকে সরকারি সেবার মানও বাড়াবে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন প্রশাসনে একটা নতুন সংস্কৃতি আনবে, দায়িত্বশীলতা এবং দক্ষতার সংস্কৃতি। নতুন কাঠামোয় হাউস রেন্ট ভাতায় এসেছে বড় পরিবর্তন। শহরভেদে ভাতার পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে বসবাসের খরচ ও বাজারদর অনুযায়ী কর্মচারীরা টিকে থাকতে পারেন। যারা জেলা উপজেলায় দীর্ঘদিন ধরে কম ভাতায় ভাড়া বাড়ি সামলাতে হিমশিম খেতেন, তারা এবার বাড়তি ভাতা পেয়ে স্বস্তি পাবেন। এবার আসা যাক মেডিকেল ভাতার গল্পে। আগের কাঠামোয় এই ভাতা ছিল সবার জন্য একই, কিন্তু এবার ব্যক্তিগত স্বাস্থ্য ঝুঁকি, টিম ভেদে কাজের চাপ আর সেবা খাতে বিশেষ দায়িত্ব বিবেচনায় খাতটি কিছুটা আধুনিকায়ন করা হয়েছে। সরকার জানিয়েছে, কর্মচারীর স্বাস্থ্য ভালো থাকলে কাজের মানও ভালো হবে, তাই এই খাতটি আরও শক্তিশালী করা হয়েছে। সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে ট্রান্সপোর্ট সুবিধায়। বহু বছর আগে যে হারে কনভেন্স ভাতা নির্ধারিত হয়েছিল, বাজার দর বাড়ার পর সেটি আর কার্যকর ছিল না। নতুন কাঠামো সেই সমস্যার সমাধান করেছে। কর্মচারীরা এখন দায়িত্ব পালনের ক্ষেত্রে যাতায়াত নিয়ে আগের মতো চাপ অনুভব করবেন না। এই নতুন বেতন কাঠামো শুধু সরকারি কর্মচারীদেরই বদলে দেবে না, বদলে দেবে দেশের অর্থনৈতিক গতি প্রবাহ। কারণ দেশের লাখ লাখ পরিবার এই কাঠামোর সাথে জড়িত। বেতন বাড়লে বাড়বে ক্রয় ক্ষমতা, বাজারে বাড়তি টাকা চলাচল করবে, ব্যবসা বাণিজ্যে প্রাণ আসবে। আবার সরকারও রাজস্ব আয় বাড়াতে পারবে নানা খাতে সক্রিয়তার মাধ্যমে। অনেকে মনে করছেন বেতন বাড়লে বাজার আরও চড়া হবে, কিন্তু অর্থনীতিবিদরা বলছেন বাড়তি আয় বাজারের উপর চাপ কমাবে, কারণ চাহিদার সাথে সরবরাহের নতুন সামঞ্জস্য তৈরি হবে। এখন প্রশ্ন, কর্মচারীরা কি জানুয়ারি থেকেই বাড়তি টাকা হাতে পাবেন? সরকারের উচ্চ পর্যায়ের সূত্র বলছে, ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই সব হিসাব চূড়ান্ত করা হবে, যাতে নতুন বছরের প্রথম কর্মদিবস থেকে সংশোধিত বেতন চালু করা যায়। কর্মচারী সমাজে এখন যে উত্তেজনা, সেই উত্তেজনা শুধু বেতন বাড়ার জন্য নয়, বরং তাদের দীর্ঘদিনের দাবি, পরামর্শ আর বাস্তব অভিজ্ঞতা বিবেচনায় গড়ে ওঠা একটি ন্যায্য কাঠামো অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে। এবার দেখা যাক গ্রেড ভিত্তিক কিছু প্রধান পরিবর্তন। ১. নিচু গ্রেডে বেসিক বৃদ্ধি সবচেয়ে বেশি, যাতে আয় বৈষম্য কম হয়। ২. মাঝারি গ্রেডে ইনক্রিমেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে দীর্ঘ সময় একই স্কেলে থাকা কর্মচারীরা আরও সুযোগ পান। ৩. উচ্চ পদের দায়িত্ব ভাতা হালানাদ হয়েছে, কারণ তাদের দায়িত্বও বেড়েছে। ৪. প্রশিক্ষণ ভাতা যুক্ত হয়েছে কয়েকটি নতুন খাতে, যাতে কর্মচারীরা নিয়মিত স্কিল উন্নয়ন করতে পারেন। এছাড়া যারা মাঠ পর্যায়ে ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন, যেমন প্রশাসন, স্বাস্থ্য, সড়ক জনপথ, বিদ্যুৎ, পানি, জরুরি সেবা, তাদের জন্য আলাদা প্রণোদনা যুক্ত করা হয়েছে। নতুন কাঠামোয় আরেকটি বড় দিক এসেছে দপ্তরের নিজস্ব মূল্যায়ন রিপোর্ট। এখন প্রতিটি দপ্তর বছরে একটা রিপোর্ট দিবে, যেখানে কর্মচারীর উপস্থিতি, কাজের মান, সময়মতো সেবা প্রদান এসব বিস্তারিত থাকবে। এই রিপোর্টটি ভবিষ্যতে পদোন্নতি থেকে শুরু করে ইনক্রিমেন্ট পর্যন্ত নানা খাতে প্রভাব ফেলবে। যারা আগে ভাবতেন সরকারি চাকরিতে ঢুকে গেলেই আর দুশ্চিন্তা নেই, তাদের ধারণাও এবার বদলাবে।
কারণ নতুন কাঠামো কর্মদক্ষতাকে গুরুত্ব দিচ্ছে। যারা ঠিকমতো দায়িত্ব পালন করবেন তারা দ্রুত উন্নতি পাবেন, আর যারা দায়িত্ব অবহেলা করবেন তারা পিছিয়ে পড়বেন। কাজের মান উন্নত হলে দেশের সার্বিক সেবাও উন্নত হবে, এটাই সরকারের মূল লক্ষ্য। সারা দেশের কর্মচারীদের জন্য এটি এমন একটা মুহূর্ত যা একটা প্রজন্মের জীবন বদলে দিতে পারে। কারণ একদিকে আয় বাড়ছে, অন্যদিকে গ্রেড ও সুবিধা আধুনিকায়ন হচ্ছে। সবশেষে একটা কথা, এই কাঠামো শুধু প্রশাসনের অভ্যন্তরে পরিবর্তন আনছে না, বরং দেশের অর্থনীতি, সমাজ ও সেবা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। নতুন বেতন কাঠামো হচ্ছে সেই স্বপ্নের দরজা যা বছরের পর বছর ধরে বন্ধ ছিল। সেই দরজাই এখন খুলছে ডিসেম্বরের মাঝামাঝি, আর জানুয়ারি থেকে কর্মচারীদের হাতে পৌঁছাবে এর বাস্তব সুখবর। নতুন বেতন কাঠামোকে কেন্দ্র করে সরকারি দপ্তরগুলোতে এখন যে নীরব উত্তেজনা চলছে, সেটির মূল কারণ শুধু বেতন বৃদ্ধি নয়, বরং কাঠামো বাস্তবায়নের পদ্ধতিগত পরিবর্তন। আগে যেখানে বেতন সংশোধন মানেই ছিল শুধু একটা লাইন নির্দেশ, এবার তার সাথে যুক্ত হয়েছে আধুনিক সিস্টেম, ডিজিটাল মূল্যায়ন এবং দপ্তরভিত্তিক স্বচ্ছ হিসাব। কর্মচারীরা এবার যে বিষয়টি সবচেয়ে পজিটিভলি ভেবছেন তা হলো বেতন নির্ধারণে এবার কোনো বিভাগ বা পদকে অযথা সুবিধা না দিয়ে বাস্তবতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেসব পদের চাপ বেশি, যেসব বিভাগে কাজের গতি দ্রুত, সেই সব জায়গায় ভাতা ও গ্রেড পুনর্বিন্যাস করা হয়েছে। এটিকে অনেকে বলছেন বাস্তবতার সাথে সরকারের সরাসরি সংযোগ তৈরি হওয়া। এবার আসা যাক মাঠ পর্যায়ে কাজ করা কর্মচারীদের কথায়। আগে যে সমস্যাগুলো তারা প্রতিনিয়ত মুখোমুখি হতেন, অতিরিক্ত দায়িত্ব, যাতায়াতের ঝামেলা, বাড়তি খরচ, এসব এখন নতুন কাঠামোর সুবিধা দ্বারা কিছুটা হলেও কাটিয়ে ওঠা যাবে। বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে যারা কাজ করেন তারা এবার বাড়তি সুবিধা পেয়ে বাস্তব স্বস্তি অনুভব করবেন।